গ্রাম্য দলাদলি এবং আধিপত্য বিস্তার যে কতটা ভয়াবহ হতে পারে তার একটি নিদর্শন আমরা আপনাদের দেখাবো। দেখলে মনে হবে এ যেন একটি ধ্বংসস্তূপ বা যুদ্ধ বিধ্বস্ত কোনো বাড়িঘর। এই মাদারীপুরের কালকিনির বাসগাড়িতে যেই বর্তমান ইউপি চেয়ারম্যান রয়েছে, সেই ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন এবং আক্কাস শিকদারের যেই সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেছে, সে ঘটনায় আক্কাস শিকদার ও তার ছেলে নিহত এবং তার এক সমর্থক নিহত, মোট ৩ জন নিহত হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে আক্কাস শিকদারের যেই সমর্থক বা তাদের যে বাড়িঘর, এটি যেন একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে প্রতিপক্ষ। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে প্রায় ৪ মাস পর গত রাতে আক্কাস শিকদার তার পরিবারের সদস্যদের নিয়ে পলাতক থাকার পর এই বাড়িতে আসেন। এই বাড়িতে আসার পর আজ ভোরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনায় ইউপি সদস্য আক্কাস শিকদার সহ ৩ জন নিহত হয়েছে। এবং আমরা দেখাচ্ছি যে কি পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি করা হয়েছে। মনে হচ্ছে এটি যেন কোনো বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে এই বাড়িঘরগুলোতে। বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মালামাল লুটপাট করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার যে দেয়ালগুলো, বড় বড় যে দেয়ালগুলো রয়েছে, সেই দেয়ালগুলো ভেঙে চুরে একেবারে ফেলানো হয়েছে, মালামাল লুটপাট করা হয়েছে। সব মিলিয়ে একটি ধ্বংসস্তূপের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখন আক্কাস শিকদারের, যে নিহত আক্কাস শিকদারের বাড়ি এবং তার যেই সমর্থক বা তার যে স্বজনরা রয়েছে, পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে, সে সকল বাড়িঘর ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম বাড়িঘর কোপানো হয়েছে। বাড়িঘর শুধু কুপিয়েই রাখা হয়নি, সেগুলো থেকে মালামাল, গুরুত্বপূর্ণ যে মালামাল রয়েছে বা মূল্যবান যেই মালামাল রয়েছে, সেই মালামালগুলো আমরা দেখতে পাচ্ছি নিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে যেই পরিস্থিতি, এটি দেখলে যে কেউ আঁতকে উঠবে। শুধুমাত্র কিন্তু হামলার ঘটনায় ঘটেনি, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি কিন্তু জনশূন্যতা এই মুহূর্তে বিরাজ করছে। এই এলাকার কোনো ঘরেই কিন্তু আমরা কোনো মানুষকে আমরা দেখতে পাইনি। আমরা দেখাচ্ছি বাড়িগুলো আসলে কি ধরনের আক্রান্ত করা হয়েছে। এটি কিন্তু আপনারা চোখে না দেখলে বা ভিডিওতে না দেখলে কিন্তু এই ধ্বংসস্তূপের বর্ণনা করা কঠিন। এবং এ ধরনের হামলা, অর্থাৎ গ্রাম্য দলাদলি বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কি ধরনের ভয়াবহ ঘটনা ঘটতে পারে, এটি কিন্তু একটি নিদর্শন হিসাবে থাকতে পারে। এবং এ ব্যাপারে প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কিন্তু বিশেষ অভিযান বা বড় ধরনের অভিযান, 3টি প্রাণ কেড়ে নেওয়া হলো। এবং 3টি প্রাণই শুধু নয়, এদের যে বাড়িঘর একেবারে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ঘরে কিন্তু আমরা অগ্নি সংযোগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ভয়াবহ হামলা, সেই ভয়াবহ হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, 3টি প্রাণ কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। বাড়িঘরগুলোকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যেই বর্বর হামলা ঘটনা হয়েছে, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী এবং স্থানীয়রা, যাতে এত বড় ধরনের হামলা বা প্রাণহানি আর না ঘটে, সেই ধরনের একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর।